ঠিক আছে, আপার মোটর নিউরন ভার্সেস লোয়ার মোটর নিউরন যদি আমি দেখি, তাহলে আপার মোটর নিউরন হচ্ছে সিম্পল এই পার্টটা স্ট্রেট লাইন যেটা আসছে সেগুলো হচ্ছে আপার মোটর নিউরন। এগুলোর মধ্যে মায়েলিন শীত থাকে, র্যানভিয়ারের পর্ব থাকে, এগুলোর মধ্যে স্যালটেটরি কন্ডাকশন হয়ে থাকে, ফাস্ট হয়ে থাকে। এগুলো হচ্ছে আপার মোটর নিউরন। এটা হচ্ছে কর্টিকো স্পাইনাল, এটা হচ্ছে কর্টিকো বালবার। তারপরে এইখানে যেটা আসছে এগুলো একটা একটা করে নিউক্লিয়াইকে দেয় সবাই। এখান থেকে যেগুলো বেরোচ্ছে এগুলো হচ্ছে সব লোয়ার মোটর নিউরন। তাহলে প্রথমে হচ্ছে কর্টিকো স্পাইনাল যদি দেখি, ও কাকে দিচ্ছে? অ্যান্টেরিয়ার গ্রে হর্নকে। আর কর্টিকো বালবার যারা আছে তা কাকে আগে দিচ্ছে? এখানে 5, 7, 5-এর ডবল 10, 10-এ আগে পেছে 9, 10, 11 আর লাস্টে 12। এতে সবাইকে দিচ্ছে লোয়ার মোটর নিউরন, ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই। এবার আপার মোটর এখানে একটা যেটা কর্টিকো বালবার যদি ড্যামেজ হয় তাহলে সিউডো বালবার প্যালসি হয়, আর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই যদি ড্যামেজ হয় তাহলে বালবার প্যালসি হয়ে থাকে। এবার হচ্ছে নিউলেশনসগুলো যদি সম্পর্কে বলি, তাহলে আপার মোটর নিউলেশনস অর্থাৎ এই পার্টগুলো স্ট্রেট লাইনগুলো যদি হয় তার কজ কী কী? একটা হচ্ছে স্ট্রোক হতে পারে, একটা হচ্ছে এখানে মাইলিন শীত যেটা আছে সেটা ধ্বংস হতে পারে। কেন কেন হতে পারে? একটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি, অ্যাটাক্সিয়া, ফ্রেডরিক অ্যাটাক্সিয়া, একটা হচ্ছে অ্যালাস, ফ্রি রেডিক্যাল ড্যামেজ ডিউ টু অ্যামাইলোট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস। ওকে, সেম হচ্ছে লোয়ার মোটর লিউশনের কজ কী কী? লোয়ার মোটর লিউশন মানে এইখান থেকে যেটা বেরিয়ে আমার আলটিমেটলি মাসেল ফাইবারে যাচ্ছে, সেখানে কী কী কারণে আটকাতে পারে? একটা হচ্ছে পোলিও ভাইরাস, একটা হচ্ছে ওয়েস্ট নাইল ভাইরাস। এছাড়া আর কী কী হতে পারে? অ্যাট্রোফি হয়ে যেতে পারে, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি হতে পারে। তারপরে ABCD করা যাক। A ফর অ্যালাস অর্থাৎ অ্যামাইলোট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, এটা আছে। BCD বোটুলিজম টক্সিন, কটা ইকুইনা। বোটুলিজম টক্সিনের জন্য এটা হতে পারে। একটা হচ্ছে কমপ্রেস হয়ে গেল, এই জিনিসটা চাপা পড়ে গেল। চাপা কখন করতে পারে? কডা ইকুইনা সিনড্রোম। আরেকটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। নেক্সট হচ্ছে মাসের ব্যাপারে যদি আমি দেখি, ফিজিওলজিক্যাল ডিফারেন্স তো এদের মধ্যে হচ্ছে এইগুলো। আপারে হচ্ছে এখানে 80%-এর বেশি মাস লস হবে, এখানে মাত্র 20%। এখানে ফ্ল্যাস্টিক প্যারালাইসিস পাওয়া যাবে, ফ্লপি অর্থাৎ হাইপোটোনিয়া হবে, হাইপো রিফ্লেক্সিয়া হবে, ফ্যাসিকিউলেশন ফিব্রিলেশন এখানে দেখা যাবে। এখানে হচ্ছে অপোজিট এই জিনিসগুলো। এখানে এক্সট্রা যেগুলো হচ্ছে আপার মোটরে ব্যাবিনস্কি সাইন, প্রোনোটার ড্রিফট আর হফম্যান সাইন এগুলো পাওয়া যাবে। এবার যদি আমি দেখি যে কেন মাসের এই ডিফারেন্সটা আসছে, তো আপার মোটর অর্থাৎ স্ট্রেট লাইনটাতে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কী হবে? ডিসইউজ অ্যাট্রফি হবে, ব্যবহার না করার জন্য অ্যাট্রফি হবে, ফলে মাস কিছুটা কমবে। এবার এখানে যেটা লোয়ার মোটর নিউরন আছে সেখান থেকে আসছে অ্যাসিটাইল কোলিন, সেটা অ্যাসিটাইল কোলিন রিসেপ্টারে গিয়ে জমা হচ্ছে এবং আলটিমেটলি কী হচ্ছে? মাসেল কন্ট্রাকশন করাচ্ছে। অন্যদিকে এই অ্যাসিটাইল কোলিন মাসেল কন্ট্রাকশনের সাথে সাথে মাসেলের প্রোটিনও তৈরি করছে। কী করে? ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের থ্রুতে, অর্থাৎ একটা আমার ডিএনএ আছে সেটার থ্রুতে জিনকে স্টিমুলাই করে মাসেল প্রোটিন তৈরি করছে। এবার এই প্রোটিনটা হচ্ছে মাসেল মাস তৈরি করতে হেল্প করে, তার জন্য আমাদের মাসেল মাসটা এখানে আছে ভালো রকমের। যদি এখানে লিশন তৈরি হয়ে যায় কোনোভাবে, এখানে যদি লিশন হয় তাহলে আপার মোটর লিশনের জন্য প্রোটিনটা কম তৈরি হবে, আলটিমেটলি অ্যাট্রোফি হবে। এখানেও অ্যাট্রোফি হচ্ছিল, কিন্তু এটা ডিসইউজ অ্যাট্রোফিতে অল্প মাস কম ছিল। এখানে হচ্ছে নার্ভেশন অ্যাট্রোফি, অর্থাৎ নার্ভের সাপ্লাই না পাওয়ার জন্য প্রোটিন তৈরি হচ্ছে না, তার ফলে যে বীভৎস রকমের মাস কমছে সেটা 80% মাস কমে যাচ্ছে, দুগলা পাতলা হয়ে যাবে। নেক্সট হচ্ছে ফ্যাসিকিউলেশন অনলি ইন দ্য লোয়ার মোটর নিউরন দেখা যায়। ফ্যাসিকিউলেশন মানে হচ্ছে ইনভলেন্টারি মুভমেন্ট। ওকে, এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। ফ্যাসিকুলেশনেরই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে ফিব্রিলেশন, ইএমজিতে অর্থাৎ ইলেকট্রোমায়োগ্রামের মধ্যে যেটা দেখা যায়, এরকম এরকম করে লাফাচ্ছে, এরকম এরকম করে লাফাচ্ছে জিনিসটা, সেটা হচ্ছে ফিব্রিলেশন। তাহলে ফ্যাসিকুলেশন হচ্ছে প্যাথোলজিক্যাল, এটা আমি চোখে দেখতে পাবো। ফিব্রিলেশন হচ্ছে এখানে দেখতে পাবো। এবার এটারও হিস্ট্রি কী? এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন যদি হয়, এখানে এসিটাইল কোলিন আছে, তার ফলে সোডিয়াম ঢুকছে, সোডিয়াম ঢুকে আলটিমেটলি কী করছে? সোডিয়াম বেড়ে গিয়ে মাসেলটাকে কন্ট্র্যাক্ট করছে, মাসেল কন্ট্র্যাকশন হচ্ছে। এবার যদি লিশন হয় এখানে, তাহলে কী হবে? অ্যাসিটাইল কোলিন তৈরি হবে না,
লিশন হওয়ার জন্যে অ্যাসিটাইল কোলিন যখন কম তৈরি হচ্ছে তখন বডি ভাবছে তাহলে আমাকে রিসেপ্টার বাড়াতে হবে, তাহলে বেশি রিসেপ্টার তৈরি হয়ে গেল। বেশি রিসেপ্টারে কোনোভাবে একটুও জার্ক পায়, প্রচুর পরিমাণে সোডিয়াম এখানে ঢুকবে। প্রচুর পরিমাণে সোডিয়াম ঢোকার জন্য প্রচুর পরিমাণে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে এবং প্রচুর কন্ট্রাকশন হবে, যেটা হচ্ছে ইনভলেন্টারি কন্ট্রাকশন। এটা হলো ফ্যাসিকিউলেশন। নেক্সট যদি আসি মেন যেটা, আর এখানে আমি গোটা যদি আমার ছবিটা আঁকি তাহলে কেমন হবে সেটা হাফই আঁকছি প্রথমে। এটা আমার একটা সেরিব্রাল কর্টেক্স, ঠিক আছে, তৈরি হচ্ছে। এটাকে যদি আমি অপোজিটে করে নিই তাহলে এটাই আমার সেরিব্রাল কর্টেক্স। ওকে, তারপরে সেখান থেকে পন্স মেডুলাগুলো আঁকতে হবে। প্রথমে হাফ ছবিটাই আঁকো সিম্পল। এই গোটা জিনিসটাকে আমার ঘিরে রাখছে এইরকম করে। এটা তো একটা দাগ, মিডিলে দাগ দিয়ে দেবো, এরকম 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 দাগ, এখানে একটা দাগ, এখানে একটা আমার নিউক্লিয়াই আছে। এবার এখানে আমার স্পাইনাল কর্ডটা আঁকবো। স্পাইনাল কর্ডটা অর্থাৎ এইরকম গোল যাবে একটা গোল, তারপরে মাঝখানে এই জিনিসটা। এখানে একটা মাসেল ফাইবার, লেটস মেক ইট রেড। এখানে একটা ফ্যাসিকিউলেশন, স্পিন্ডল ফাইবার। ওকে, এই ছবিটাকেই অলরেডি খেলা কিন্তু শেষ হয়ে গেছে, যা বলে দিয়েছি এটাই বাকিটার প্যাথোলজি। এখানে জাস্ট ছবি আঁকাটা আর বাকি জিনিসটা প্র্যাকটিস করছি, নাথিং এলস। অলরেডি ভিডিওটা ছেড়ে যেতে পারো। তাহলে এই জিনিসটাই এবার রিপিট হয়ে গেল এখানে, এরকম এরকম। এটা এইদিকে লোয়ার মোটর নিউরনটা এঁকে দেবো, গোল মতো এঁকে দাও, গোল সা বানাও, গোল সা বানাও। ব্যাস, এটা হচ্ছে আমার আলটিমেটলি পুরো পাথওয়েটা। মানে পাথওয়েটা দেখানোর জন্য আমাকে যেটা দেখাতে হবে সেগুলো। সেখানে আরেকটা লোয়ার মোটরের জন্য মাসেল ফাইবার এঁকে দিই। ঠিক আছে, একই রকম। ওকে, এবার এই ছবিটা থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমার পাথওয়েগুলোকে আমি বানাবো প্রথমে। তো এইটা যদি আমার সেরিব্রাল কর্টেক্সে আমার নিউক্লিয়ারগুলো হয়, যত খুশি বানাতে পারো। তো সেরিব্রাল কর্টেক্স, সেখান থেকে এরা সবাই আসছে। ওকে, সেখান থেকে কোথায় আসছে এরা? করোনার এরিয়াটা, ইন্টারনাল ক্যাপসুল, তারপরে সেখান থেকে মিড ব্রেন, পন্স, এখানে পন্সে ঢুকলো, পন্সে
ঢুকে এবার এরা দুটো ক্রস করবে, এই দিক দিয়ে ক্রস করবে, এই যে লাইনটা হচ্ছে ক্রসিংয়ের লাইন। সেম হচ্ছে এখানে বানাও 1 2 3 4 5 যত খুশি বানাও। সেম এলো মিডিয়া কর্নার ইন কর্টেক্স, কর্নার এরিয়াটা মিড ব্রেন, ইন্টারনাল পন্স, কর্টেক্স কর্নার এরিয়াটা, ইন্টারনাল ক্যাপসুল, মিড ব্রেন, পন্স। এবার চলে এলো মেডুলাতে, মেডুলাতে গিয়ে দুই দিকে ভাগ হয়ে গেল, দুই দিকে ভাগ হয়ে কিছুটা আবার চলবে। তারপরে এরা ল্যাটেরাল হোয়াইট, এখানে ল্যাটেরাল হোয়াইট কলম আকারে এখানে টার্মিনেট করবে, অর্থাৎ ল্যাটেরাল কর্টিকো স্পাইনাল কর্ড হিসাবে এখানে টার্মিনেট করবে। সেম এইটা এরকম করে সেম এলো, এটাকে কেন্দ্র করে হালকা একটু ঘুরে এই হোয়াইট এসে খতম করো। ওকে, এটা গেল সেকেন্ড। এটা এবার এখান থেকে তৈরি হবে আমার লোয়ার মোটর নিউরনস। লোয়ার মোটর নিউরন কী থাকবে, এইখান থেকে নিচ্ছে, তারপরে মাসেলকে দিচ্ছে। মাসেলকে দেওয়ার সময় এখানে দুটো জিনিস হবে, একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন মাসেলকে যখন দিচ্ছে তখন দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে দুই ধরনের মোটর, একটা হচ্ছে আলফা মোটর নিউরন, আরেকটা থাকবে সেটা হলো গামা মোটর নিউরন, এইখানে দেবে। এটা হচ্ছে গামা মোটর নিউরন। এরা কি করে, এরা হেল্প করে এই গামা মোটর নিউরন থেকে আলফা মোটর নিউরন মাসেলকে কন্ট্রাক্ট করবে, আর গামা মোটর নিউরন স্পিন্ডেল ফাইবারটাকে কন্ট্রাক্ট করবে। আলটিমেটলি এরা দুজনে হেল্প করে। সরি লিটল বিট অফ এরর হয়েছে এখানে, এইখান থেকে বেরোবে না এটা, এরা দুজনে এরা বেরোচ্ছে। এখানে একটা ভুল হয়েছে, এখানে ডাইরেক্ট যেটা হোয়াইট থেকে এই দুটো আসছে না, এরা হোয়াইট কলমটা থেকে আসবে না, এরা আসবে একটু নিচ থেকে, অর্থাৎ গ্রে ম্যাটার থেকে আসবে। ঠিক আছে, তো এটা একটু অনেক ঠিক করে নাও, নেক্সট টাইম করে নিচ্ছি। এদের ঘটনাটা হচ্ছে এখানে আছে আমার মেডুলারি রেটিকুলার নিউক্লিয়াই, এই দুই ফাঁকে আছে আমার মেডুলারি রেটিকুলার নিউক্লিয়াই। লাল কালারেরই বানাচ্ছি কারণ এরা কী করে ইনহিবিট করে, এক্সেসিভ কন্ট্রাকশন বা এক্সেসিভ জিনিসগুলোকে ইনহিবিট করে। এরা কোথা থেকে আসে, এরা স্ট্রেট ঢুকে যাবে এখানে, ছবি আঁকার জন্য এখন বানাচ্ছি, পরে তখন সাজিয়ে গুছিয়ে করে নিও। এরা স্ট্রেট ঢুকবে এই জায়গাটা দিয়ে, এখান অবধি চলে আসবে, সহজ বাংলা একদম। এইখানে এসে এরা ডাইরেক্ট লোয়ার মোটরকে দেবে। লোয়ার মোটরকে এখান থেকে যেটা আছে, এবার এখান থেকে আমার দুটো জিনিস তৈরি হচ্ছে, একটা হচ্ছে প্রথমত লোয়ার মোটর তৈরি হচ্ছে, সেখান থেকে দুটো জিনিস যাচ্ছে, একটা হচ্ছে আলফা মোটর নিউরন, এটা মাসেল কন্ট্রাক্ট করছে, একটা হচ্ছে গামা মোটর নিউরন, এটা স্পিন্ডেল ফাইবারটাকে কন্ট্রাক্ট করছে, যেটা রিফ্লেক্সটাকে আলটিমেটলি আমার হেল্প করে। সো জাস্ট মেক ইট এগেন। তাহলে এটা হচ্ছে আমার হোয়াইট ফাইবার এখানে আছে, এটা কর্টিকো স্পাইনাল ফাইবার, এটা এইদিকে এলো, এটা এইদিকে এলো। এটা হচ্ছে আমার মেডুলারি, কারণ এটা মেডুলা, তো মেডুলারি রেটিকুলো স্পাইনাল নিউক্লিয়াই, ওকে, রেটিকুলো স্পাইনাল নিউক্লিয়াই বা আরএস নিউক্লিয়াই। এরা দুজন কী করছে, এও এই দিক থেকে আসছে, এও এইখানে আসছে, আলটিমেটলি এই দুটো গ্রে এরিয়াতে এসে এখান দিয়ে ঢুকবে। হ্যাঁ, এই ফাঁকা জায়গাটা দিয়ে প্রয়োজন, ওই জায়গাটা একটু ঠিক করে নেবো। এখানে এসে স্ট্রেট লাইন আঁকছি যাতে মনে থাকে,
একটু এঁকে বেঁকে, পরীক্ষায় আঁকার সময় একটু এঁকে বেঁকে এঁকে দিও। এটা মানে এর মধ্যে দিয়ে স্ট্রেট লাইনের মধ্যে দিয়ে কিন্তু ঢুকবে। এখানে তৈরি করছে, এখান থেকে আমার লোয়ার মোটর নিউরন এই দুটো যারা আছে তারা তৈরি হচ্ছে এই জায়গাটাতে। লোয়ার মোটর নিউরনকে কি তাহলে শুধু এরাই দেবে? না, লোয়ার মোটর নিউরনকে তো সবাই দেওয়ার বেলা তো সবাই দিতে চাইবে। কে দেবে? এখানে আমার আপার শুধুমাত্র মেডুলারিকে দিতে দেবে না, ও সবাইকে দেবে। তাহলে এইখান থেকে একটা এসে আমার এখানেও দেবে, এখান থেকেও একটা এসে আমার এখানে দেবে। ওকে, কি দেবে? এই পজিটিভ এবং নেগেটিভ বোথ দেবে, পজিটিভ এবং নেগেটিভ বোথ দুটোই দেবে। কিন্তু এই মেডুলারি যারা আছে ওরা অনলি নেগেটিভ দেবে, মেডুলারি যে আছে সে শুধুই নেগেটিভ দেবে। ওকে, এবার আসা যাক মেডুলারিকে কে দেবে। মেডুলারিকেও কাউকে দিতে হবে, মেডুলারি শুধু নেগেটিভ দিলে তো হবে না, মেডুলারিকেও শান্ত রাখতে হবে। তো ওকে আপার মোটর নিউরন যে আছে ওকে স্যাটিসফাইড রাখবে, ওকে শান্ত রাখবে। এখানে আপার মোটর নিউরন যেটা আছে পন্স থেকে মেডুলারি রেটিকুলার নিউক্লিয়াকে দেবে। সহজ ছবি। ওকে, এবার এখান থেকে লোয়ার মোটর নিউরন আলফা আর গামা মোটর নিউরনে আসছে। একে কেন্দ্র করে আমার থাকে আমার অ্যাফারেন্ট নার্ভ। একেই কেন্দ্র করে আমার থাকে এখানে অ্যাফারেন্ট নার্ভ। কী নাম তাদের? এখানে অ্যাফারেন্ট নার্ভটা যেটা থাকে এটার নাম হচ্ছে অ্যাফারেন্ট, এমনি নর্মাল অ্যাফারেন্ট নার্ভ। হ্যাঁ, কি এরা? অ্যাফারেন্ট নার্ভ টাইপ 1A আর 2। এরা এসে এবার রিফ্লেক্সটা তৈরি করে, রিফ্লেক্স সিস্টেম তৈরি করে। কীভাবে করে? এরা আসবে, এরা এসে আমার আবার এই এক জায়গাতে সবাই ঢুকছে, ঠিক আছে? গ্রে ম্যাটার দিয়ে ঢুকে একই জায়গাতে 3 জন আসবে। সেম গোজ ফর দিস সাইড অ্যাজ ওয়েল। ওকে, এটা হচ্ছে আমার রিফ্লেক্স অ্যাকশনের। তাহলে আমি পুরো ছবিটা পেয়ে গেলাম আমার রিফ্লেক্সটা কী করে হয়। এবার আমি যদি দেখি আমার টোনস কী করে আসছে, যদি লোয়ার আপার মোটর নিউরনে আমি এখানে কোনো ড্যামেজ করে দিই, এখানে যদি ড্যামেজ হয় তাহলে কী হবে? এবার হচ্ছে আলটিমেট জায়গাটা, যে আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি আপার মোটর নিউরনে যদি কোনো লিশন হয়, তা এটা লিশন হয়ে যাচ্ছে। তাহলে এই যে একে যেটা দিচ্ছিল স্টিমুলাসটা, এ আর পাবে না, ঠিক আছে? এ আর স্টিমুলাসটা পাচ্ছে না। কি? মেডুলারি রেটিকুলার নিউক্লিয়াই। মেডুলারি রেটিকুলার নিউক্লিয়াই কী দিচ্ছিল? ওর নেগেটিভ সিগন্যাল দিয়ে জিনিসগুলোকে লাগাম দিয়ে রাখছিল বা লাগাম চলে গেল। তাহলে এবার এই ফাইবারটা যেটা নর্মাল আসছে এই সাইডের ফাইবারটা, সে এবার ওকে পজিটিভ ফিডব্যাক দেবে, পজিটিভ দিলে কী হবে? পজিটিভ দিলে আলফা এটা বেশি ওভার অ্যাক্টিভেট হয়ে যাবে, গামা ওভার অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে? আমার টোনটা আপার মোটর নিউরন লিশনে আমার আলটিমেটলি টোনটা বেড়ে গেল। তার সাথে সাথে এই দুটো আলফা মোটর নিউরন, গামা মোটর নিউরন কী হচ্ছে? অ্যাফারেন্ট নার্ভ টাইপ 1 আর 1A আর 2কে বেশি সজাগ পাবে, বেশি চমকিয়ে দিচ্ছে, তাহলে বেশি রিফ্লেক্স হবে। তো রিফ্লেক্সটাও আলটিমেটলি আমার বেড়ে গেল। এক্ষেত্রে উল্টোটা হবে লোয়ার মোটরে। এখানে লোয়ার মোটর যেটা আছে অর্থাৎ এই জায়গাটাতেই ড্যামেজটা তৈরি হচ্ছে, তো রিফ্লেক্সও কম, এও কম। তার সাথে সাথে এখানে কী দেখা যাবে? এখানে দেখা যাচ্ছে আপার মোটর নিউরনে স্প্যাস্টিক প্যারালাইসিস। স্প্যাস্টিক প্যারালাইসিস কি? এখানে স্প্যাস্টিক প্যারালাইসিসের জন্য ক্ল্যাস্প নাইফ
ফেনোমেনা দেখা যাবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্প্যাস্টিক প্যারালাইসিস ভার্সেস ক্লাস নর্মাল? স্প্যাস্টিক প্যারালাইসিসের ক্ষেত্রে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে, প্রথমত এটা হচ্ছে এটা যদি আমি ধরি আমার বাইসেপস বা আঙুল, ওটাকে বাইসেপসটাকে যদি আমি ধরি এরকম করে, এটা প্যারালাইসিস কি? রিজিডিটি হচ্ছে দুই দিকেই রিজিড, এইদিকেও রিজিড, এইদিকেও সরছে না, এই দিকেও সরছে না, এই দিকেও সরছে না। স্প্যাস্টিক প্যারালাইসিস হচ্ছে একদিকে এইদিকে সরছে না কিন্তু এইদিকে সরে যাবে, এইদিকে সরছে না এইদিকে সরে যাবে, এটা হচ্ছে স্প্যাস্টিসিটি। তারপরে স্প্যাস্টিসিটি অর্থাৎ ক্ল্যাশ নাইফ ফেনোমেনা কি? ক্ল্যাশ নাইফ ফেনোমেনা হচ্ছে এইদিকে সরছে না সরছে না সরছে না, ফট করে সরে গেল, এইদিকে তো নর্মালি সরছে, এদিকে আবার সরছে না সরছে না সরছে না সরছে না, পট করে সরে গেল, এদিকে তো নর্মালি সরছে, এটা হচ্ছে ক্ল্যাশ নাইফ ফেনোমেনা। তো ওইটাই যদি লিখি, তারপর স্প্যাস্টিসিটি স্পিডের উপর নির্ভর করে। স্প্যাস্টিসিটি আমি আস্তে আস্তে করি, কম রেজিস্ট্যান্স পাচ্ছি, আর আমি যদি জোরে করি বেশি রেজিস্ট্যান্স পাচ্ছি, স্পিডের সাথে রেজিস্ট্যান্স বাড়ছে। রিজিডিটি দুই দিকে, আস্তে করো জোরে করো, একটা রিজিড জিনিস। স্প্যাস্টিসিটি যেটা আছে প্রথমত, অর্থাৎ সেম সাইড হবে, একমাত্র সেম সাইডে রেজিস্ট্যান্স থাকবে, অর্থাৎ একদিকে রেজিস্ট্যান্স, এইদিকে যদি এটা আমার হাত হয়, এইদিকে অনলি রেজিস্ট্যান্স, এইদিকে অনলি একদিকে রেজিস্ট্যান্স, এইদিকে নো রেজিস্ট্যান্স, ফ্ল্যাসিড। ক্ল্যাশ নাইফ ফেনোমেনা কি? এটা যদি আমার হাত হয়, এতটা অবধি প্রচুর রেজিস্ট্যান্স, প্রচুর রেজিস্ট্যান্স এতটা অবধি, তারপরে ফট করে এদিকে সরে যাবে, প্রচুর রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে নো রেজিস্ট্যান্স, একটা পয়েন্টের পরে নো রেজিস্ট্যান্স। সবটাই মানে ডাক্তারকেই করতে হচ্ছে। ওকে, নেক্সট যদি আমি দেখি, এটা হচ্ছে স্প্যাস্টিসিটি, যেটা সেটা হচ্ছে স্পিড বাড়লে রেজিস্ট্যান্সটা বাড়বে। এগুলোরই অপোজিট হচ্ছে রিজিডিটি। রিজিডিটি কোথায় দেখা যায়? পার্কিনসনে। তো রিজিডিটিতে এগুলোরই অপোজিট হবে, এখানে লোয়ার মোটর নিউরনে আমি লিখে দিচ্ছি। ইন কেস অফ, কালারটা খুলে গেল, রিজিডিটি মানে এটারই অপোজিট হচ্ছে রিজিডিটি, ঠিক আছে? এখানে ক্লাস 9 ফেনোমেনা তাতেই থাকবে না। তো রিজিডিটি কোথায় দেখা যায়? রিজিডিটি দেখা যায় পার্কিনসনে। পার্কিনসনে এই ক্লাস 9 ফেনোমেনাটা থাকবে না। প্রথম কথা, দুই দিকে রেজিস্ট্যান্স থাকবে, দুই দিকেই রেজিস্ট্যান্স থাকবে, স্পিডের ওপরে ডিপেন্ড করে না, স্পিড ইন্ডিপেন্ডেন্ট, স্পিডের উপরে কিছু ডিপেন্ড করেই না, ঠিক আছে? সেম সাইড রেজিস্ট্যান্স নয়, প্রচুর ক্লাস 9 ফেনোমেনা থাকবে না। তার সাথে কী হবে? পার্কিনসনে হয় তার মানে ট্রিমার হবে রিজিডিতে, এখানে নো ট্রিমার, কিন্তু এখানে বডিটা উইক হবে, এখানে বডিটা উইক হবে না। এখানে ক্লাস 9 ফেনোমেনা পাওয়া যায়, এখানে পাওয়া যায় লেড পাইপ ফেনোমেনা, লেড পাইপ ফেনোমেনা। ওকে, সো এটা হচ্ছে এদের ডিফারেন্স। লেড পাইপ ফেনোমেনা মানে ওই একই, মানে সরছে না, একই রকম। আর এটা হচ্ছে কক হুইল ফেনোমেনা, অর্থাৎ এরকম করে সরাচ্ছি, খট 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 এরকম করে একটা কক হুইল ফেনোমেনা। এবার হচ্ছে বেবিনস্কি সাইন, এটাও আমি আপার মোটর নিউরনে পাবো। বেবিনস্কি পজিটিভ, ঠিক আছে? বেবিনস্কি মানে কি হচ্ছে? ডরসি ফ্লেকশন
প্লাস ফ্ল্যাঙ্গিং অফ ফিঙ্গার্স, অর্থাৎ এরকম ফ্ল্যাঙ্গিং করছে ফিঙ্গার্স, ফ্ল্যাঙ্গিং টোজ অ্যাকচুয়ালি, নট ফিঙ্গার্স। ওকে, তো নর্মালি কী হয়ে থাকে, নর্মালি যেটা হয়, এটা হচ্ছে নর্মাল সিচুয়েশন যদি আমি দেখি, তাহলে এটা হচ্ছে আমার গোটা জিনিসটা, স্পাইনাল কর্ড, এরকম বাপি যে ছবিটা আঁকতো এরকম নর্মাল। ওকে, এটা আমার পা। এবার আমি যদি কোনোভাবে নর্মাল কেসে আমি যদি এই রকম করে একটা আঙুলটা আমি আমার চাবি দিয়ে চালাই, ঠিক আছে, তাহলে এটা কয়েকটা জিনিসকে স্টিমুলাস দেয়। স্টিমুলাস দেয় কি তারপরে কী হয়, স্টিমুলাস দেওয়ার ফলে এই স্টিমুলাইটা এখানে ঢোকে, এখানে যায়, এখানে নিউরন থেকে এখানে আসে, দিয়ে কী হবে, প্ল্যান্টার ফ্লেকশন, অর্থাৎ পাগুলো এরকম, পায়ের আঙুলগুলো এরকম কার্ল করবে, প্ল্যান্টার ফ্লেকশন। এটা হচ্ছে নর্মাল কেস। যদি আমার আপার মোটর নিউরন লিশন হয়, আপার মোটর নিউরন লিশন, এই জিনিসটা আমি যখন পড়ব তখন এইটাকে, যেটা আমি যে ছবিটা এঁকে নিই, ঠিক আছে, এটা যদি আমার পা হয়, ঠিক আছে, আপার মোটর নিউরন লিশন যদি হয়, এটা হচ্ছে আমার আপার মোটর নিউরন, ঢুকলো, এখানে ঢুকলো। এবার কোনোভাবে যদি এইখানে লিশনটা হয়ে যায়, তাহলে এই মুভমেন্টটা করার ফলে, অর্থাৎ পায়ের মধ্যে দিয়ে আমি যেরকম করে আঙুলটা চালাই, আঙুল বলছি সরি, চাবিটা চালাই, তাহলে কী হবে, এই আপার মোটর নিউরনটা এখানে অ্যাকচুয়ালি, তার আগে ইনহিবিশনের আগে মেন কথাটা আসুক, আপার মোটর নিউরন আছে, সেখান থেকে একটা পাথওয়ে যাচ্ছে, আপার মোটর নিউরনটা ইনহিবিট করছে এখানকার ডরসি ফ্লেক্সারগুলোকে, ডরসি ফ্লেক্সারগুলোকে ইনহিবিট করে রাখছে আপার মোটর নিউরনগুলোকে। তার জন্যই আমি এই প্ল্যান্টার রিফ্লেক্সটা দেখতে পাচ্ছি। এবার আপার মোটর নিউরন লিশন যদি হয়ে যায়, লিশন হয়ে গেলে কি ইনহিবিট করার কেউ নেই, তাহলে আমি এই মুভমেন্টটা যখন করব তখন আমার অটোমেটিক্যালি ডরসি ফ্লেকশনটা বেশি হবে, অর্থাৎ আঙুলটা এরকম ওপরের দিকে উঠে যাবে এবং বাকি আঙুলগুলো ফ্ল্যাঙ্গিং হবে, অর্থাৎ আঙুলটা, বুড়ো আঙুলটা ওপর দিকে উঠবে আর বাকিগুলো ফ্ল্যাঙ্ক করবে। এটাই হচ্ছে ব্যাবজিনস্কি সাইন। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাবজিনস্কি সাইন কিন্তু মানে পজিটিভ ফিজিওলজিক্যালি ইন 1 year old। কেন কি ব্যাবজিনস্কি সাইন, এটা দুটো কেসে দেখা যায়। একটা হচ্ছে আপার মোটর নিউরন লিশন, যেটা একটা প্রবলেম, নিঃসন্দেহে এটা একটা প্রবলেম। আরেকটা হচ্ছে ফিজিওলজিক্যালি দেখা যাচ্ছে 1 বছরের বাচ্চার মধ্যে। একটা হচ্ছে 1 year-এর চাইল্ডে, নিউবর্নে দেখা যাবে নর্মাল, কারণ ওখানে মায়েলিনেশন হয়নি, অর্থাৎ এই আপার মোটর নিউরন যেটা আছে, এটা গায়ে যে মায়েলিন শীটগুলো আছে, সে মায়েলিনেশনটা এখন অবধি হয়নি। ওকে, এবার আর দুটো সাইন আছে। একটা হচ্ছে হফম্যান সাইন, যেখানে আমি হফম্যান, হ্যাঁ ম্যান অবভিয়াসলি, ও মিডিল ফিঙ্গার দেখাবে, তো মিডিল ফিঙ্গারটাকে যদি আমি এরকম করে ফ্লিক করি, তো ফ্লিক করলে আমার আঙুলটা এইরকম করে লেগে যাবে,
করছি আমি মিডল ফিঙ্গারকে, আঙুল টাচ করছে আবার এই দুটো। ওকে, আরেকটা হচ্ছে প্রোনেটার ড্রিফট, অর্থাৎ হাত আমি যদি এরকম করে সামনে রেখে ওপর রাখতে বলি, তাহলে আপার মোটর নিউরন যেটা আছে, সরি, হাত যদি আমি এরকম করে রাখতে পারি কাছে এসো টাইপের, তাহলে আপার মোটর নিউরনের জন্য লিসনের জন্য হাত দুটো আমার নিচে নেমে যাবে, আর তার সাথে সাথে একটুখানি করে প্রোনেট করবে, কারণ প্রোনেটারটা বেশি পাওয়ারফুল দ্যান সুপাইনেটার। তাহলে ওই দুটোই এঁকে নাও। প্রোনেটার মানে হচ্ছে আমার হাত যেটা আছে সেটা এরকম করে আমি আরও দাউ টাইপের করে রেখেছি দুটো হাত, আর সেটা অটোমেটিক্যালি প্রোনেট করে যাবে। দুটো হাতকে যে আমি এরকম করি, এটা আমার পাম। ওকে, তো হাত দুটো আমার এরকম করে প্রোনেট করে যাচ্ছে, অর্থাৎ হাত আমি এরকম করেছি, এরকম করে নিচে নেমে যাচ্ছে, দুটো হাত সামনে করা আছে, নিচে নামছে প্লাস প্রোনেট করছে। আরেকটা হচ্ছে হফম্যান সাইন, অর্থাৎ আমার মিডিল ফিঙ্গারটাকে যদি আমি ফ্লিক করি, তাহলে ইন্ডেক্স ফিঙ্গার আর বুড়ো আঙুলটা অটোমেটিক্যালি এরকম করে লেগে যাচ্ছে। ম্যান যখন, তাহলে মিডল ফিঙ্গারটা ফ্লিক করলে এই দুটো আঙুল অটোমেটিক্যালি জোড়া লেগে যাচ্ছে। দ্যাটস ইট। বাকি লোয়ার মোটর নিউরনের তো এটাই, মানে এটা যদি কাজ না করে তাহলে অটোমেটিক্যালি এই অ্যাফারেন্ট টাইপ 1A আর 2 এটা রিফ্লেক্সটা আসবে না, সো হাইপোটোনিয়া হবে। এটা কাজ করছে না, সো হাইপোটোনিয়া, আর এটা কাজ করছে না, তাই হাইপোরিফ্লেক্সিয়া। দ্যাটস ইট, ইজি। ওকে, টু মাচ ডিটেলসে পড়া হয়ে গেছে,